আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 19 জুন 2025 রোজ বৃহস্পতিবার সারা দেশের আবহাওয়ায় শুরু হয়েছে বিরাট বড় পরিবর্তন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে দফায় দফায় অব্যাহত রয়েছে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বর্ষণ। পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেশ জুড়ে বাড়তে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দাপট। আজ রাতেই দেশের বেশিরভাগ জেলায় ঘন্টায় 60 কিলোমিটার বেগে বজ্র বৃষ্টি নিয়ে তাণ্ডব চালাতে পারে শক্তিশালী লঘুচাপ। অন্যদিকে আগামী 1 জুলাই পর্যন্ত টানা 12 দিন থেমে থেমে অব্যাহত থাকতে পারে ভারী বৃষ্টিপাত। এছাড়া এই মাসের চতুর্থ সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে 1 থেকে 2টি ঘূর্ণাবর্ত, যার মধ্যে একটি রূপ নিতে পারে নিম্নচাপে। এমনই পূর্বাভাস দিচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আর প্রতিনিয়ত আবহাওয়ার সকল তথ্য সবার আগে পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। তো আমরা শুরুতেই এই পর্যায়ে দেখে নেব এই মুহূর্তে দেশের কোন কোন অঞ্চলগুলোতে শক্তিশালী বৃষ্টিযুক্ত মেঘ তৈরি হচ্ছে, পাশাপাশি এই মুহূর্তে বঙ্গোপসাগরের নিম্নচাপটি কোথায় অবস্থান করছে এই আপডেটগুলো শুরুতে দেখব। এর পরবর্তী ধাপে আমরা চলে যাব বৃষ্টিপাতের খবরে। তো এখনকার সবশেষ লেটেস্ট আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে গতকালকে শক্তিশালী লঘুচাপটি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে অবস্থান করছে এবং এর অদূরবর্তী মেঘমালা দেশের ঢাকা বিভাগ হতে রংপুর, রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগ জেলাগুলির ওপরে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। এছাড়াও এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা সহকারে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, এমনই এই মুহূর্তে দেখা যাচ্ছে। আজ রাতের মধ্যে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলার প্রত্যেকটা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি খুলনা বিভাগের মংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, যশোর, নড়াইল, অভয়নগর এই অঞ্চলগুলো, ঢাকা বিভাগের শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া, মুন্সিগঞ্জ, ঢাকা শহরের আশেপাশ দিয়ে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ জেলার আশেপাশে প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশেপাশ সহকারে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার জেলার আশেপাশ দিয়েও চট্টগ্রাম শহরেও ভারী বর্ষণের সতর্কতা থাকছে আজ রাতের মধ্যে। পরবর্তী সময়কালে ভারী বৃষ্টিযুক্ত মেঘ রাজশাহী বিভাগ হতে রংপুর বিভাগের জেলাগুলিতে প্রবেশ করতে পারে। ওই মুহূর্তে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, কোথাও মাঝারি থেকে হালকা মানের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আজ রাতের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই অঞ্চলগুলো, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম জেলাতেও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত এমন আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে এই সমস্ত অঞ্চলগুলোতে। তো এই ছিল এই মুহূর্তের উপগ্রহ রাডারের পরিস্থিতি। তো এবার আমরা চলে যাচ্ছি 19 জুন রোজ বৃহস্পতিবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই আপডেটে। তো প্রিয় দর্শক, এই পর্যায়ে দেখা যাচ্ছে 19 জুন বৃহস্পতিবার সকালের পর হতে রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু জেলাতে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু জেলাতে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি খুলনা বিভাগের প্রায় অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, এদিকে মাগুরা, কোটচাঁদপুর, যশোর, নড়াইল, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলেই দেখুন শ্রীকান্ত পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের দিন। পাশাপাশি প্রিয় দর্শক, ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ জেলা এবং এদিকে গোপীনাথপুর, শিবচর, দোহার এই অঞ্চলগুলো নিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। নগরপুর, টাঙ্গাইল জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, সিরাজগঞ্জ, বগুড়া জেলাতেও ভারী বর্ষণের সতর্কতা থাকছে বৃহস্পতিবার। এছাড়াও ঢাকা বিভাগের কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে টেকনাফ, মহেশখালী, এদিকে কুতুবদিয়া, চকরিয়া, থানচি, সাতকনিয়া, রাজস্থলী, রাওয়ানছড়ি, বিলাইছড়ি, রাঙ্গামাটি থেকে লংগদু, দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলার আশেপাশ সহকারে চট্টগ্রাম শহর, এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর, মতিরহাট, সেনভাগ অঞ্চলের চৌমুহনির আশেপাশ সহকারে লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল পর্যন্ত বিভিন্ন অঞ্চল জুড়ে কোথাও মাঝারি, কোথাও হালকা এবং কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, কামালগঞ্জ, জয়ন্তাপুর, বিশ্বম্বরপুর, শতকবাজার, ফিনারবাগ, নাসিরনগরের আশেপাশ সহকারে। এছাড়া এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের শিলচর, কোলাইসব, আইজল, আম্বাসা, আগারতলা, আরামপুর এই অঞ্চলগুলোর অধিকাংশ স্থানেই বিক্ষিপ্ত
মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগের জেলাগুলি আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বর্ষণ হতে পারে। বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলার অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে সকালবেলায় প্রায় 61, 60, 50 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস সমুদ্র অঞ্চলে বয়ে যেতে পারে। এজন্য সমুদ্র অঞ্চলে 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত থাকতে পারে। দেশের অভ্যন্তরেও 50 থেকে 60 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির সাথে। এছাড়া প্রিয় দর্শক, পরবর্তী সময়কালে রাজশাহী বিভাগের বেশ কিছু জেলাতে ভারী বর্ষণ হতে পারে। পাবনা, রাজশাহী, সিংড়া, নাটোর, বগুড়া জেলা, সিরাজগঞ্জের আশেপাশ দিয়ে, এদিকে নওগাঁ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোর দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় অধিকাংশ সময় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। ঢাকা বিভাগের শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া, নরসিংদী, হোমনা, এদিকে কটিয়াদি, ঢাকা শহর, মহানগর, ধামরাই, নবাবগঞ্জ, এই সিদ্ধিরগঞ্জ, 2500-এর আশেপাশে অধিকাংশ স্থানেই বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হতে পারে সারাদিন। এছাড়া ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, এই অঞ্চলগুলোর নালিতাবাড়ি, বাহাদুরাবাদের অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত প্রকৃতির ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। শেরপুর, জামালপুর অঞ্চলেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার একাধিক স্থানে কয়েক দফা দিনের মধ্যে কয়েকবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কয়েক দফা হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া আপডেটে দেখা যাচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, চন্দননগর, নদিয়া, আরামবাগ, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এদিকে শান্তিপুর, এই অঞ্চলগুলো ধরে মালদা, এই অঞ্চলগুলো, কৃষ্ণনগর, হাওড়া, হুগলি, এই অঞ্চলগুলো ধরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলমান থাকতে পারে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার অঞ্চলগুলো ধরে আসাম, মেঘালয়, শিলং, গৌহাটি, তুরা অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই হলো বৃহস্পতিবারের আবহাওয়া পরিস্থিতি। বৃহস্পতিবারের আবহাওয়া আপডেটে আরও দেখা যাচ্ছে সারাদিনই দেশের অধিকাংশ সময় আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে, আকস্মিক বৃষ্টিপাত হতে পারে, আবার থেমে থেমে রোদেরও দেখা মেলার সম্ভাবনা রয়েছে। কয়েক সময় আবারও থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও 20 তারিখের পর হতে কিছুটা আকাশ পরিষ্কার থাকলেও 21 তারিখের পর হতে আবারও দেখুন ভারী বৃষ্টিপাত উত্তর অঞ্চলগুলো এবং দেশের দক্ষিণ অঞ্চলগুলোতে হওয়ার সম্ভাবনা আবারও তৈরি হতে যাচ্ছে। এছাড়াও 21 তারিখের রাতে আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও 22 তারিখের পর হতে আবারও দেখুন দেশের 8 বিভাগের 64 জেলাতেই বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। ওই মুহূর্তে লঘুচাপটি ভারতের পশ্চিমবঙ্গ হতে সরে এসে রাজশাহী বিভাগের দিকে অবস্থান করতে পারে। এজন্যই দেশের 8 বিভাগের 64 জেলাতে আবারও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের জন্যও একই আবহাওয়া প্রযোজ্য। এছাড়াও 23 তারিখের পরেও দেখুন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে দক্ষিণাঞ্চলের জেলাগুলির আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে, রোদ উঠে যেতে পারে এই অঞ্চলগুলোতে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে, ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে রোদের দেখা মেলার সম্ভাবনা রয়েছে 23 তারিখ থেকে। এছাড়া উত্তর পূর্বাঞ্চলের দিকে এই কদিন বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পেতে পারে। দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত চলমান ছিল, ওই বৃষ্টিপাত উত্তর অঞ্চলের দিকে সরে যেতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।